চারদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ। সেই যুদ্ধের পাতার জন্য ভারত বাংলাদেশেও লেগে গেছে। এখন বাংলাদেশ ভারতীয় নৌবাহিনীর সাথে আক্রমণ করার জন্য বাংলাদেশে প্রথমবারের মতন সাবমেরিন ঘাঁটি চালু করা হয়। সেই সাবমেরিন ঘাঁটিতে বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এখন ভারতীয় নৌবাহিনী বাংলাদেশে আক্রমণ করলে বাংলাদেশের নৌবাহিনী সাবমেরিনের মাধ্যমে তাদের আক্রমণ ঠেকাতে সক্ষম। আজ এই ভিডিওতে আমরা বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটির নিয়ে আলোচনা করব। এই সাবমেরিন ঘাঁটির বৈশিষ্ট্য কী, এই সাবমেরিন ঘাঁটির বর্তমান ক্ষমতা কতটুকু বৃদ্ধি পেয়েছে সে বিষয়টি আলোচনা করব এবং ভারতীয় সাবমেরিন ঘাঁটির কীভাবে বাংলাদেশে আক্রমণ করলে তা ঠেকাতে পারে সে বিষয়টিও আলোচনা করব। চীন থেকে দুটি সাবমেরিন কেনার প্রায় 6.5 বছর পর কক্সবাজারের পেকুয়ায় নির্মিত দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি চালু করলো বাংলাদেশ। এই সাবমেরিনটির বৈশিষ্ট্য: 2017 সালের 12 মার্চ এই সাবমেরিন ঘাঁটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। চীন থেকে সংগ্রহীত এই সাবমেরিন দুটি কনভেনশনাল ডিজাইন ইলেকট্রনিক সাবমেরিন, যার প্রতিটির দৈর্ঘ্য 76 মিটার এবং প্রস্থ 7.6 মিটার। সাবমেরিন দুটির সর্বোচ্চ গতি ঘন্টায় 17 নটিক্যাল মাইল এবং ডিসপ্লেসমেন্ট 1609 টন। টর্পেডো ও মাইন অস্ত্রে সজ্জিত এই সাবমেরিন দুটি শত্রু জাহাজ ও সাবমেরিন আক্রমণ করতে সক্ষম। অর্থাৎ ভারতীয় নৌবাহিনী যদি বাংলাদেশে আক্রমণ করে তবে টর্পেডো ও মাইন অস্ত্রে সজ্জিত এই দুটি সাবমেরিন তাদের জাহাজ এবং সাবমেরিন আক্রমণ করতে সক্ষম হবে। বাংলাদেশ এই সাবমেরিন ক্রয়ের খবর শুনে ভারতের সবচেয়ে বেশি মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এছাড়াও এই সাবমেরিনগুলো শত্রু জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ সহ বিশেষ যুদ্ধকালীন দায়িত্ব পালন করতে সক্ষম। আধুনিক সাবমেরিন দুটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নৌবাহিনীর বহরে সংযোজিত হলো। সাবমেরিন দুটি নৌবহরের সংযোজনের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনী ত্রিমাত্রিক বাহিনী হিসাবে আত্মপ্রকাশ করে। আনুষ্ঠানিকভাবে এই সাবমেরিন দুটি নৌবহরে অন্তর্ভুক্তির ফলে দেশের বিশাল জলসীমানার সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে। পাশাপাশি তেল গ্যাস অনুসন্ধানের ব্লকগুলোতেও অধিকতর নিরাপত্তা সহ সার্বিকভাবে দেশের ব্লু ইকোনমি উন্নয়নে এই সাবমেরিন দুটি সহায়ক ভূমিকা পালন করবে। এই ঘাঁটি চালুর ফলে বাংলাদেশ নৌবাহিনীর জন্য 2017 সালের নভেম্বরে চীনের কাছ থেকে কেনা নবযাত্রা ও জয়যাত্রা নামে দুটি সাবমেরিন রাখার যথাযথ স্থান নির্মিত হয়েছে। সাবমেরিন কেনা ও ঘাঁটি নির্মাণের ফলে বাংলাদেশ নৌবাহিনী আধুনিকায়নে ত্বরান্বিত হয়েছে। চীন থেকে সাবমেরিন কেনায় ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ এবং নিবন্ধন প্রকাশিত হয়। সেখানে বলা হয় বাংলাদেশ ভারতের পরিবর্তে চীনের দিকে ঝুঁকে পড়ছে। তবে সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতি সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয় নীতিতে চলছে। বাংলাদেশ কারো পক্ষে নয়, নিজের জাতীয় স্বার্থের দিকে। সাবমেরিন দুটির জন্য ঘাঁটি নির্মাণেও চীন সহায়তা করবে বলে এর আগে ব্যানারকে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। দেশের ইতিহাসে এটি একটি বড় ঘটনা। প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমানা বিরোধ নিষ্পত্তির পর বিরাট একটি সামুদ্রিক অঞ্চল পেয়েছে বাংলাদেশ। এই জন্য দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ নৌবাহিনীতে সক্ষমতা অর্জন করতে হবে। সাবমেরিন সংযোজন নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি পাবে। বাংলাদেশ এই সাবমেরিন কেনার ফলে বাংলাদেশ নৌবাহিনীর অনেক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ভারতীয় নৌবাহিনী বাংলাদেশে এখন আক্রমণ করলে অনেক চিন্তা ভাবনা করে আক্রমণ করতে হবে, কারণ বাংলাদেশে এখন সাবমেরিন রয়েছে। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং ভিডিও থেকে কিছু জিনিস জানতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।